হ্যালো এভরিওয়ান, এগুলো হচ্ছে ইয়ামি ইয়ামি সব ভাপা পিঠা। এই ভাপা পিঠা খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। এই জন্য হাফ কেজি আতপ চাল 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। 2 ঘন্টা পরে এই আতপ চাল ব্লেন্ডারে দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। এই ব্লেন্ড করা চালের সঙ্গে 1 কাপ আটা, হাফ কাপ চিনি ও 25 গ্রাম ইস্ট দিয়ে খুব ভালো মতো মেখে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা। আধা ঘন্টা পরে বাটিতে তেল ব্রাশ করে এই বাটির অর্ধেকটা পর্যন্ত এই ডোটা দিয়ে উপর দিয়ে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়ে চুলায় 20 থেকে 30 মিনিট ভাপ দিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি ভাপা পিঠা। হ্যালো এভরিওয়ান, এগুলো হচ্ছে ইয়ামি ইয়ামি ভাপা পিঠা। এই ভাপা পিঠাগুলো খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। এই জন্য হাফ কেজি আতপ চাল পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানি থেকে তুলে নিয়ে এই চালগুলো ব্লেন্ডারে দিয়ে এর সঙ্গে হাফ লিটার দুধ দিয়ে খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এখন এগুলো একটা বাটিতে ঢেলে নিয়ে এর সঙ্গে হাফ কাপ চিনি, হাফ কাপ আটা ও 25 গ্রাম ইস্ট দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। বাটিতে তেল ব্রাশ করে এই বাটির অর্ধেকটা পর্যন্ত এই ড্রোগুলো দিয়ে উপর দিয়ে ড্রাই ফ্রুটস খুব ভালো মতো সাজিয়ে দিতে হবে। চুলায় 15 থেকে 20 মিনিট ভাপ দিলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি ভাপা পিঠা রেসিপি। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে ইয়ামি ইয়ামি সফট স্পঞ্জ কেক। এই কেকটা খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন। এই জন্য একটা বাটিতে 4-5টা ডিম, 25 গ্রাম ইস্ট, 100 গ্রাম চিনি, 2 কাপ আটা ও পরিমাণ মতো গরম পানি দিয়ে খুব ভালো একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এর সঙ্গে আবারও কিছুটা ড্রাই ফ্রুট মিশিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। কেকের যে ড্রাইস আছে সেখানে তেল ব্রাশ করে এই ডোটা ঢেলে দিয়ে উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়ে চুলায় 20 থেকে 30 মিনিট ব্রেক করলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি ভ্যানিলা স্পঞ্জ কেক। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে ভুট্টা দিয়ে তৈরি ইয়ামি ইয়ামি চকলেট কেক। এই চকলেট কেক বানানোর জন্য প্রথমে কতগুলো কচি ভুট্টা নিয়ে খোসা ছাড়িয়ে ভুট্টা থেকে ভুট্টার দানা আলাদা করে ব্লেন্ড করে নিতে হবে। এই ব্লেন্ড করা ভুট্টার সঙ্গে 2 চামচ কোকো পাউডার, হাফ কাপ চিনি, 1 কাপ আটা, 25 গ্রাম ইস্ট, সামান্য দুধ ও তেল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এই ডোটা থেকে লেচি কেটে এইভাবে হাত দিয়ে লম্বাটে করে পিঠার মতো করে বানিয়ে ভুট্টার যে খোসা আছে তার উপরে বসিয়ে দিয়ে উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়ে চুলায় 20